রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃন্দাবন পাঠ নিয়ে চলে এসেছি। পাঠ কত নাম্বারটা মনে নেই, আপনারা টাইটেল দেখলেই বুঝতে পেরে গেছেন আশা করি। তো এখানটা হলো বংশী বট, মানে যে বট গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো অনেক জায়গাতেই বাঁশি বাজিয়েছিলেন, তার লীলা তো অপরম্পার, সেটা তো জানেনই। তাই কিছু কিছু জায়গাকে বিশেষত্ব হিসাবে মানা হয় আর কি, যেমন বৃন্দাবনেও কিছু কিছু জায়গাকে বিশেষত্ব হিসাবে মানা হচ্ছে। এই যে সেই বটবৃক্ষ, তার চারিপাশে মন্দির আছে, আর এখানটা এই যে ঘিরে ব্যবস্থা করা আছে, আর সবাই এই যে গাছে কান দিয়ে শুনছে, কি শুনছে বলুন তো, বলতে পারবেন? যাই হোক, আমিই বলি। এখানে শুনছে হচ্ছে, মানে মান্যতা আছে যে এই বটবৃক্ষের মধ্যে থেকে নাকি এখনও বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি বললাম কি মান্যতা আছে, কিন্তু আপনি কান দিলেই যে শুনতে পাবেন সেটার কোনো মানে নেই। অ্যাকচুয়ালি এইসব আওয়াজগুলো শোনার জন্য না মন চাই। মন মানে এই সাংসারিক জগতের মন চলবে না, সে মন আলাদা মন। সে মন এই বটবৃক্ষেতে কান দিতে হবে না, সে মন এমনিতেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পাবে। এই যে আমিও শুনলাম, কই শুনতে পাইনি, যেটা সত্য সেটা সত্য কথাই বললাম, যে যাই হোক শুনতে পাইনি। তো আজকের দিনে আমাদের এখানে অবধি লাস্ট পয়েন্ট। তো মিষ্টিকে এইসব জায়গাগুলোতে দেখতে পাননি আপনারা, হয়তো অনেকের মনেই জাগতে পারে যে মিষ্টি কি তাহলে এদিনে সাইট সিন বেরিয়েছিল, ও গাড়ি থেকে নামেনি, ওর শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো শরীরটা। তো আমার তো মনে হচ্ছিল যে আমি শরীর খারাপ হোক আর যাই হোক, ওকে অনেক করে বললাম যে এই জায়গাগুলোকে তো আর দেখতে পাবি না, জায়গাগুলো দেখে নে। ওর শরীর আসলে ভীষণ বমি করছিল, আর বমি করা মানেই শরীর ভীষণ খারাপ হয়ে যাওয়া, তাই আর কি। আমারও শরীর খারাপ হয়েছিল, কিন্তু ভেবেছিলাম যে এই জায়গাগুলো জানি না, দ্বিতীয়বার এলাম, দ্বিতীয়বার আসার সুযোগ হয়তো ভগবান নাও দিতে পারে, তাই না? এটা হলো বিশ্বের সবথেকে উচ্চতম হেরিটেজ টাওয়ার বা মন্দির যাই বলেন, চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের কথা ভিডিওতে অনেক দেখেছি, গানটা শুনেছি, ভিডিওতে অনেক দেখেছি, ভেবেছিলাম যে আসবো অবশ্যই। তো যাই হোক, আমাদের যিনি গাড়ি দাদা, মানে গাড়ির দাদা যিনি ছিলেন, তিনি আমাদের খুব ভালো করে বৃন্দাবন করিয়েছিলেন। 4-5 দিনে বৃন্দাবন ঘোরা এটা সম্ভব কখনোই নয়, সব একসাথে দেখা। যাই হোক, তবুও যেটা যেটা খুব মানে মেন যে ফেমাস মন্দিরগুলো সবগুলোই উনি দর্শন করিয়েছেন। এখানে কিছু শ্যুট করে নিলাম আর কি। এই দেখুন সামনে মন্দির, এখনও কাজ চলছে মন্দিরের, আমাদেরকে তো ঢুকতেই দিচ্ছিল না। তাও বললাম যে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে, তো একটুখানি যদি দেন দেখতে, দেখে নেব। অনেক রিকোয়েস্ট করতে তবে আসতে দিয়েছিল, নাহলে আসতেই দিচ্ছিল না। যাই হোক, তবুও তো চোখের দেখা দেখতেও তো পেলাম। এত বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, মানে আপনাদের কি বলবো, বিশাল বিশাল বড় জায়গা নিয়ে, আর বেশ সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা জিনিস এদিক থেকে ওদিক হচ্ছে না। সব গার্ড, সিকিউরিটি গার্ডেরা বসে আছেন, ওনারা দেখছেন যে কে কোথায় যাচ্ছে, কে কোথায় কি জিনিস রাখছে। একটা গাছে হাত দেওয়া যাবে না, সমস্ত কিছু রুলস। আমরাও মনে করি রুলস মেনে চলাটা খুবই ভালো, কারণ কি বলুন তো, রুলস ভাঙলেই না তখনই কিন্তু জায়গার পরিবর্তন হতে শুরু করবে, পরিবেশের পরিবর্তন হতে শুরু করবে। আর এই রুলস ভাঙার দায়িত্বও আমাদের হাতে, রুলস মেনে চলার দায়িত্বও আমাদের হাতে। আমরা যদি নিজেদেরকে মনে করি যে রুলস মেনে চলবো, তাহলেই সব কিছু সঠিক থাকবে। আর যদি ওই যে রুলস ভাঙবো, তাহলেই সব কিছু বেঠিক হয়ে যাবে, তাই না? তো চলুন, চন্দ্রোদয় মন্দিরও আপনাদের দর্শন করিয়ে দিলাম। এখানে মাঠেই যে লেখা আছে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। এত সুন্দর করছে মন্দিরটা, এখনও কাজ চলছে, মানে জানি না এটা এখনই এত সুন্দর লাগছে, তো পুরো তৈরি হয়ে গেলে কত না জানি সুন্দর লাগবে। এত ভালো লেগেছে আমার মন্দিরটা। তো মিষ্টি এখানে এসেছিল, মিষ্টি এখানে এসে টুকটাক ভিডিওও করেছে, মিষ্টি এখানে এসে পুরোটা ঘুরেওছে। মানে ওর এই মন্দিরটাকে আমি বললাম এটা না দেখলে, যাই হোক তাও অনেকটা গাড়িতে বসে রেস্ট নিত, সেটা অনেকটা ভালো হয়েছে। এরপর চলুন যাই বৃন্দাবনে, যেখানে আমরা ছিলাম তার কাছাকাছি রাধারমণ মন্দির। এই যে চলে এসেছি। ভিড় দেখুন, এই সময় বৃন্দাবনে কি ভিড় কি ভিড়। বছরের শেষ সময়, সবার ছুটি, অফিসেরও মানে অনেক অফিসিয়ালি কাজকর্মেরও অনেক ছুটি থাকে, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণ ভিড়। আমি মনে করি এই সব অকেশনে আসাটাই উচিত নয়। জানি না আমাদের কি মনে হয়েছিল, মানে মাস্টারমশাইয়ের ছুটি থাকে, তো তাই জন্যই আর কি ভেবেছিলাম হয়তো সে যে ঠান্ডা থাকবে, অতটা ভিড় থাকবে না, প্রচণ্ড পরিমাণে ভিড়।
এই যে দেখুন মহারাজজির শিষ্য, এনার নামটা আমার ঠিক জানা নেই। উনিও রাধাবল্লভ মন্দির, রাধারমণ মন্দির সব দর্শন করতে এসেছিলেন সন্ধ্যাবেলা। ওনাকে রাধে রাধে বলতে উনিও রাধে রাধে বললেন আমাকে। খুব ভালো লাগলো। দেখুন সবার মাঝে কেমন দাঁড়িয়ে আছেন, কি ভালো লাগছে না? মহারাজজিকে দেখলেও যতটা ভালো লাগে, মহারাজজির সাথে যত শিষ্য থাকে তাদেরকে দেখলেও খুবই ভালো লাগে। এত সুন্দর এই যে রাধা বল্লভজি। এর পাশে আছে পুরনো মন্দিরটা। তো এই যে রাধাবল্লভজি, এটা হলো নতুন মন্দির আর এটা হলো পুরনো মন্দিরটা, মানে অনেক বছর আগেকার এইটা পুরনো জায়গাটা। দেখুন এর পাশে ওটা নতুন করে মন্দিরটা হয়েছে রাধাবল্লভজির মন্দির। এরপরে আছে নিধিবন। নিধিবনের গল্প আপনারা পুরোটা শুনুন, যে আমরা যে গার্ড নিয়েছিলাম তার মুখে। আসো প্রেম দিয়ে বলেন শ্রী রাধা গোবিন্দ কি राधा गोविंद की जय জয়, শ্রী রাধা রানী কি जय রাধে রাধে। राधे राधे ধীরে চলে চলতে চলতে বলে গেছে মানে আমরা তো নিধিবনের ভিতরে এসে গেছি। এই নিধিবনের ভিতরেতে যতটা আপনি গাছ দেখছেন একে বলা হয় বৃন্দা তুলসী। আপনি যেটা তুলসী দেখেছেন না, রামাই এসছে আমার যে তুলসীর পাতাটা ঠাকুরের ভোগেতে চরণে যায়। এবার এই যে পাতাটা আপনি দেখছেন, এটা কোনো ঠাকুরের চরণে ভোগেতে যাবে না। পুরো গ্রাউন্ড তো জোড়া। একটা কথা বিশেষ ধ্যান রাখবেন, পুরোটাই নিধিবন ভগবানের এখানে। এখান থেকে একটা পাতায় ডালি এনাকে পুষ্ট পৌঁছলে আপনাদেরকে অপরাধ হবে। এনার যে মালা আছে নন্দ রাজার বাড়িতে পাওয়া যায়, আমি ভাঙতে পারি না, তো তৈরি কেমন করা হয়। এই বনের ভিতরে অনেকটা জীব জন্তু আছে। এই বলে 4 কেজি রাতে গোপী আর কৃষ্ণ রূপ ধারণ করে রাস করে। তো রাসে প্রকট হওয়ার সময়তে যে আপনি ঘেরা ভরা লতা পাতা দেখছেন না, এটা ভেঙে যায়। ওই জায়গায় উঠে নন্দ রাজার বাড়ি নিয়ে যায়, মালা তৈরি করে আপনারা বিক্রি দেন। আপনারা কি করেন, শুক্ল পক্ষ একাদশী বালা দিন 5টা দানা গায়ের কাছে দুধে ধুয়ে ইয়া গঙ্গা জলে ধুয়ে মাধুরীর ভিতরে ভরে মাধুরীটাকে দাহিনে হাতে গোলায় ধারণ করেন। তা আপনার মনে কোনো ইচ্ছা থাকে দাঁতো না, আর যে 16 সিঙ্গাল আছে না মাথা বুনে দেখ, ওইটা কিন্তু 16টা নাই, 16টা থেকে অনেক আছে। আপনার সিঙ্গাল 16টা আছে নাকি? নাই না? তো অনেকটা বস্তু এনে এই মন্দিরেতে রেখে দেয়। জীব জন্তু আছে, পশু পক্ষী, কীড়া মকড়া, বান্দর, মানুষ সব 11টার সময় রাধা রানী जी এইটা মন্দিরটা আগে আসবে। पहले राधा रानी जी पूरा 16 श्रृंगार करो और पूरे कृष्ण भगवान के डावे के हमारा श्रृंगार हो गए प्रभु तुम ही आसे, फिर ठाकुर जी आसे, फिर दोनों जना मिले 56 भोग तक खेले। तो सोका ये सब है ना ललिता चले जाए। ये सखी ये सखी किसने ये এখানে দাঁড়াও कृष्ण भगवान की राधा रानी जी कृष्ण सजे थे और स्वयं कृष्ण भगवान राधा रानी सजे थे। केर कोवाते হয়েছিল ললিতা বিশাখা। তখন থেকে সমস্ত দেবী দেবতারা যে আছে না ললিতা বিশাখাকে পুজতে লেগেছে, মানে ওনার পুজো করতে লেগেছে। এটা বিশাখা কৃষ্ণজি জোড়া, ওইটা ললিতা কৃষ্ণজি জোড়া। এটা দুটোটা গাছকে মস্তক লাগিয়ে প্রণাম করवाने मन शांत होना चाहिए और परिवेश भी शांत होना श्री राधा रानी की পুরোটা স্থান দেখছেন, একে বলে রাস মণ্ডল। আমার রাধা কৃষ্ণ এখানেই বিরাজমান হয়ে রাস করবে। আর পুরোটা নিধিবনের ভিতরে গোপী এই বনের ভিতরে যতটা আপনি গাছ দেখছেন সমস্ত গাছটা আছে গোপী আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ কোনো কাজ নেই। রাধা কৃষ্ণ তো প্রকট হয়, তো এনাকেই ভক্তরা রাধা কৃষ্ণ আর এনারই মালা ধারণ করলে আপনাকে চমৎকার দেখতে পাওয়া যায়। আর এইটা আমার বৃন্দাবনের নিশানি দিয়েছে, আপনি বৃন্দাবনে আসছে কিছু না নিশানি দিলে কি আপনার
দেখেছিলাম এই যে নন্দ বাবার বাড়ি, তারপরে দেখেছিলাম এই যে জয়। মন্দিরের আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আর কোনো ভিডিও করিনি। তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো থাকবেন।